আপনি অনেক হতাশ, কোরআনটা খোলেন, আপনাকে পড়তে হবে না, জাস্ট কোরআনটা নিয়ে এমনি বুকের সাথে জড়ায় একবার বলেন আল্লাহ, বলেন তো একবার আল্লাহ। কোরআনটা বুকে আল্লাহকে একবার ডাক দিবেন, দেখবেন যে আপনার কোরআন পড়তে হবে না, কোরআনটা যে আপনি চোখ দিয়ে দেখলেন না, এতেই আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটার নামে কোরআন, এটার নামে ইসলাম। সুবহানাল্লাহ পড়ো সবাই। এটা হচ্ছে সেই কিতাব। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি সবাইকে, এই কোরআনটা নাজিল করেছে একজন, তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This book has been sent down from him who has created the heavens and the earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি জমিন এবং আকাশকে সৃষ্টি করেছেন। বলেন তো সবাই, তিনি কে? কোরআনটা, আমি যদি কোরআনকে বলি, আচ্ছা কোরআন তুমি তো নাজিল হয়েছো পৃথিবীতে, তুমি আমাকে একটু বলো তো তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন বলবে ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। কোরআন বলবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআনটা নাজিল হয়েছে আমাদের সকলের কলিজা টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এমন একটা কিতাব আমি আল্লাহ দিয়েছি যে কিতাবটা নাজিল হয়েছে রমজান মাসে। কোরআনে এমন কোনো ব্যাপার নাই যে ব্যাপারটা আল্লাহ উল্লেখ করেন নাই। অনেকে বলে এটা বিএনপির ভাইরা আছেন, আমি জানি, আমি বিএনপির ভাইকে ঘৃণা করি না, আমি জামাত ইসলামকে ঘৃণা করি না। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কওমি আমার ভাই, আলী আমার ভাই, হেফাজত আমার ভাই, চরমোনাই আমার ভাই, সরসিনা আমার ভাই। আরে যারাই মুসলমান, যারাই মানুষ, তারাই তো আমার ভাই। আচ্ছা, একটু বলেন তো কোরআনে রাজনীতি আছে না? এই যে লজ্জা পেয়েছে, বলেন না আছে না? আচ্ছা, রাজনীতি যে আছে, আল্লাহ কি বলছে খেয়াল করেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. O my prophet, I have sent this Quran to you, which is explaining everything in this world and the next. নবী হে, এমন একটা কিতাব দিয়েছি যা দরকার, যতটুকু দরকার, যে বিষয়ে দরকার, এমন কোনো বিষয় নেই যা আমি আল্লাহ এই কোরআনে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন যদি আপনি বলেন যে হুজুর এই কোরআনটা মানলে রাষ্ট্রের লাভ হবে কি, আমার লাভ হবে কি? বাঙালি কিন্তু লাভের পাগল। লাভ আছে যেখানে আমরা আছি। অনেকে দেখবেন ব্যাংকে টাকা রাখে, তো ব্যাংকে আপনাকে বলা হয়েছে 1 লাখে লাভ দিব 1000 টাকা। এলাকায় একটা, এই তোমরা কথা বলো না, কিন্তু কয়েকবার তোমরা কথা বলেছো আমার কানে আসছে, এটা ঠিক না, একদম চুপচাপ থাকো। মনে করেন ব্যাংকে 1 লাখে লাভ দেয় 1000 টাকা। এলাকায় একটা সংগঠন আসছে, এসে বলছে আমরা দিব 1 লাখে 2000 টাকা। দেখবেন বাঙালি বিশ্বাস তো ওইটা পরের ইস্যু, লাভ আছে, বাঙালি বিশ্বাস করে ব্যাংক বাদ দিয়ে ওই লোকের কাছে 1 লাখ টাকা জমা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? বাঙালি লাভের পাগল। দেখেন কোরআনটা মানলে লাভ কি হবে, কোরআন নিজেই বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনটা তুমি যদি মানো, তোমার টেনশন বলতে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার? এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো ওয়াজ হয় না, আরেকবার পড়েন। এই কোরআনটা মানলে তোমার কোনো টেনশন নাই। এই কোরআনটা মানলে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তার চাদরে আবৃত করে নিব। সুবহানাল্লাহ পড়ে সবাই। শেষ কথা, কোরআনকে যদি আমরা বলি কোরআন, আচ্ছা বলো তো তুমি এই পৃথিবীতে এসেছো কেন? তোমার মিশন কি, তোমার ভিশন কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন জবাব দিচ্ছে
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. আল্লাহ বলছেন এই কোরআনটা আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাবার জন্য। কোরআন বলছে আমার পারপাস একটা, তুমি যাবা জাহান্নামে, তোমাকে দাওয়াত দিয়ে আমি জান্নাতি মানুষ বানাবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আজকে তাফসীর আমরা করতে চাই। আমরা চাই? একটু আস্তে শুনলাম যে আমরা চাই। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা, হাত নামান। অনেক বিবাহিত ভাইয়েরা এসেছেন। এবার গরিব যারা, হতভাগা যারা, সিঙ্গেলরা হাত তোলো সবাই। ইন্না তোমাদের কারো বউ নাই? সত্যি নাই? আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আমি আরেকবার বলেছিলাম এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম ব্রেকআপের সংগ্রাম। ঠিকটা আসতে বললে কেন? জোরে বলো। আর আব্বা জানকে বলবো, আব্বা জান, তাহাজ্জুদ পড়লেই জাস্ট জান্নাতি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজি হলেই জান্নাতি হওয়া যাবে না, দাড়ি টুপি রাখলেই জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দেন না, এটার জন্যই আপনি জাহান্নামে যেতে পারেন। আব্বারা বলে যে তুই নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে কর। আর বোনদের কথা কি বলবো, মেয়েরা টাকা পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায় না। এরকম মেয়ে তো দিনাজপুরে অন্তত পক্ষে নাই। থাকলে থাকলে আল্লাহ হেদায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আমাকে যে মায়েরা বোনেরা শুনছেন, আমি বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট, এরা আমার কলিজার টুকরা যুবক সবাই, যুবকদের জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে মেয়েদের জন্য, এটা আমার মেসেজ। মেয়েরা ভাবে পুরুষদেরকে ঠকায় দিলেই মনে হয় সে জিতে যাবে। ইতিহাস বলে পুরুষের জীবনকে নষ্ট করে কোনো নারী সুখী হয়েছে এমন ইতিহাস পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। প্রিয় বোন আমার, মাথায় রাখবেন সময় অলওয়েজ একরকম থাকে না। আমার যুবক আজকে 0 হতে পারে, আরে আমার যুবক তো কালকে হিরো তো হতে পারে। আপনি টাকার পাগল কেন হলেন? আর একটা আফসোস লাগে, মেয়েদের আজকাল দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। বলো, রুচি কি এত খারাপ হয়? আরে গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? আল্লাহ মেয়েদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন। বিশ্বাস করেন এই বছরের মাহফিলগুলোতে আজকের মাহফিলে সবচাইতে বেশি আমার বিবাহিত ভাইরা এসেছেন। গতকাল মাহফিল ছিল আমার ঠাকুরগাঁও, ওখানে বললাম বিবাহিত কারা আছেন, আমার চোখেই পড়ে না, হাতগুলো চোখেই পড়ে না। তো যখন তাকবীর দিতে বললাম, নাম্বার পেয়েছে মাত্র 50, আর সিঙ্গেলরা পেয়েছে 95 নাম্বার। তো আজকে কিন্তু একটা রেশারেশি আছে, চ্যালেঞ্জ ভাব, দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইয়ারা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। জাস্ট বিবাহিত ভাইয়ারা, সিঙ্গেলদের পালা এখনো আসে নাই। বিবাহিত ভাইয়ারা রেডি হয়ে যান। বিবাহিত ভাইয়ারা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা, এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা কাশি মারো একটা। দেখা যাক আজকে মুরব্বী বিবাহিত ভাইরা জিতে না আমার সিঙ্গেল ভাইরা জিতে।
সিঙ্গেলরা আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আপনারা আজকে 15 নাম্বার কম পেয়ে ফেল করেছেন। আজকে আমার যুবক ভাইরা নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? বউ নাই তো গায়ে অনেক কষ্ট, অনেক জ্বালা, সেই জ্বালাটা তাকবীরে বের হয়ে আসছে। এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে, আসিফ হুজুর সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। দেখা যাক হিলির মানুষের গায়ের জোর আছে না নাই। সবাই মিলে একটা, আমি আপনাদের বন্ধুর মতো ব্যবহার করব। আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি আপনাদের ভালোবাসার মানুষ। যদি আমার কথা কোরআনের বাহিরে হয়, হাদিসের বাহিরে হয়, লজিকের বাহিরে হয়, ইউ ক্যান কাউন্টার, ইউ ক্যান স্ট্যান্ড, ইউ ক্যান অবজেক্ট, আপনি অভিযোগ করতে পারেন। বাট আমি যদি কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, যতক্ষণ দোয়া না হবে, কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমরা সবাই মিলে একটা কাশি মারছি, গায়ে জোর আসছে একটা। আচ্ছা, তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। অ্যাবসলিউটলি রং। রাইট আনসার, রাইট আনসার। আচ্ছা, এটা ভুল হয়েছে, ইটস নট আ বিগ ডিল। जो हो गया उसको भूल जाओ, अपनी जिंदगी नए से शुरू करो। আমি বলবো আল কোরআনের আলো, মুরব্বী যুবক সবাই মিলে আমরা বলবো সংসদে যাও। দেখা যাক আওয়াজ আসে কিনা। এই তোর বিয়ে হবে না, এটাকে আচ্ছা, সবাই মিলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হিলিবাসী যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমাকে কি দেখা যায়? আমার কথা কি বোঝা যায়? আজকে এমন একটা তাফসীর হবে যেটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক তাফসীর হবে, ঐতিহাসিক মাহফিল হবে। আমরা কি চাই? আসুন আমরা ডিরেক্টলি কোরআন থেকে তাফসীর শুরু করে দেই। আজ আমরা যে পারার থেকে তাফসীর শুনব, পারা নাম্বার 30। এবার আপনাদের পালা, পারা নাম্বার। পেছনেও ভাইয়েরা আমাকে উত্তর দিচ্ছে, অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। আরে দিনাজপুরের মানুষ কোনো অহংকার রাখে না, এদের কলিজা ভরা ভালোবাসা আর ভালোবাসা। বলেন তো পারা নাম্বার কত? আজকের সূরার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। বলেন তো সূরাটার নাম সূরাতুল। বামে একটু আওয়াজটা বেশি, ডানে একটু কম। সো সরি, মেবি আমার কানেই প্রবলেম হতে পারে। আর একবার চান্স দিচ্ছি, সূরাটার নাম সূরাতুল। এই সূরার আয়াত সংখ্যা মোট হলো 19। বলেন সবাই কত? এই সূরাটা মাদানী সূরা নয়, এই সূরাটা মাক্কি। বলেন তো মাদানী না মাক্কি? এই সূরার রুকু সংখ্যা একটা। বলেন সবাই দুইটা না একটা? আসুন আমরা সূরার মূল ব্যাখ্যায় ফিরে যাই, তাফসীরে ফিরে যাই। যে কোনো সূরা নিয়ে কথা বলতে গেলে সেই সূরার বামে, তোমরা খুব দুষ্ট আছো কিন্তু, না হাসবা না, ডোন্ট লাফ, সিরিয়াস হয়ে বলছি। আমি কোনো অভদ্র মানুষ নই। গালিগালাজ করা, ধমক দেওয়া এটা আমার স্বভাবের বাহিরে। আমি হাসি খুশি ভালোবেসে কথা বলি। তো তোমরা এই যে ফিস করো, ওইটা আমার কানে আসে, তখন ওয়াজের মাঝে একটা মনোযোগ হারিয়ে যায়। তো তোমরা আর কোনো কথা বলবা না, তোমাদের পায়ে হাত রেখে আমি আসিফ হুজুর বিনয়ের সাথে আবদার করলাম, আর কোনো কথা চাই না। এই সূরার
আলোচ্য বিষয় হচ্ছে দ্য রিয়েলিটি অফ দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের ভয়াবহ দৃশ্য এই সূরাটা বর্ণনা করতে চায়। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের দিনটা কেমন হবে। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতটা স্টার্ট হবে কেমন করে, কিয়ামতটা শুরু হবে কেমন করে। এই হচ্ছে সূরার আলোচ্য বিষয়। এবং এই সূরার শানে নুজুল তথা কনটেক্সট অফ রেভিলেশন, কেন নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, আল্লাহ কেন এই সূরা নাজিল করেছেন, জানা দরকারটা আছে না নাই? এই হিলিবাসী আসতে কেন বলেন সবাই, আছে না নাই? কাফেররা যখন দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে গেল, আখিরাতকে ভুলে গেল, নবীকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল, কিয়ামতকে ভুলে গেল, দুনিয়া নিয়ে পাগল পাগল, আরো চাই আরো চাই আরো চাই। ওই কাফেরদেরকে, ওই মুসলমানদেরকে পরকালমুখী করবার জন্য সূরা ইনফিতার নাজিল করেছে একজন, তিনি কে? এবার কিছু প্রশ্ন আপনাদেরকে করতে চাই, মেধা জাস্টিফাই করব, যে শুধুই কি টুপি পরে আছেন নাকি ইসলাম সম্পর্কে কিছুটা হলেও ধারণা আপনার আছে। আমি কাউকে বাধাবার জন্য প্রশ্ন করছি না। আমার আব্বাজান, ও মুরব্বী আব্বাজান, একটু কথাগুলো কান দিয়ে না দিল দিয়ে শুনবেন। আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদের কথাও বলবো, তাফসীরও করব, আমাকে একটু তোমরা উত্তর দিয়ে সাপোর্ট করবা, এটা আমি চাই। একটু বলেন তো, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? উত্তরটা একটু জোরে চাই, সবার থেকে চাই। দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এটা স্থায়ী জীবন নয়। আমি আল্লাহ দুনিয়ার চাইতে পরকালকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর একটা প্রশ্ন করতে চাই, দুনিয়ায় কি সারা জীবন থাকা যাবে না যেতে হবে? এত আস্তে বললে কি হয়, থাকা যাবে না যেতে হবে? এটা আসলে থাকার জায়গা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? মিছে জীবনের বন্ধন, মিছে মায়া সেন প্রীতি বন্ধন, মিছে জীবনের রং ধনু 7 রং, মিছে জীবনের রং ধনু 7 রং, মিছে জীবনের মোহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? The life of hereafter is permanent. This world is not the permanent address for all the people. We just have to go back to our Lord. সবাইকে ফিরতে হবে এক রবের কাছে। বলেন সবাই, তিনি কে? এই গেল সূরার শানে নুজুল, এই গেল সূরার মূল আলোচ্য বিষয়। এবার আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে যেতে চাই। মনোযোগ আছে? তোর মুসলমান দিয়ে দিব একেবারে, উঠলে খবরদার। পিচ্ছি লাভ দিয়ে উঠে আবার বসে গেছে, দেখছে আসিফ হুজুরের চোখ ডান দিক থেকে বামে গেছে। বাবু যেও না, যেও না, গেলে বউ পাবা না, বিয়ে হবে না, ঠিক আছে? চুপচাপ বসে থাকো। আজকে যতক্ষণ পর্যন্ত দোয়া শেষ না হবে কেউ তার জায়গা ছাড়তে পারবে না। দিনাজপুরের ভাড়া, হিলির ভাড়া আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা আসসামাউ ফাতারাত, when the sky splits open, আল্লাহ তাআলা বলছেন
যখন এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, when the stars fall away, তারাগুলো বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে। কেমন করে পড়বে? এক্সাম্পলটা তাফসীর দিয়ে বোঝাই দেয়। দিনাজপুরের হিলির ভাইয়ারা, আমার হাতে এইটা কি? বামে আওয়াজ, ডানে নাই। এইটার নাম কি? একটা প্রশ্ন করছি, তোমরা আবার রাগটাগ করো না। আমি যখন ছোট্টবেলায় স্কুলে পড়তাম, তোমরা এটা রিলেট করতে পারবা, তোমাদের আইডিয়ার বাহিরে না। এই ছোট্টবেলায় আমি একটা বল দিয়ে খেলতাম, নাম হচ্ছে পিং পং বল। নাম শুনেছ? পিং পং বল। দেখবা পানিতে রাখার পরে একটু পরে সে বলটা ফুলে যায়, কিছুটা রবার টাইপের, টিপ মারলে আবার ফেটে যায়। পিং পং বল। আচ্ছা, এই তারাগুলো কেমনভাবে ছিটকে পড়বে আমি তাফসীরটা বোঝাবার ট্রাই করছি। এইটা আমার হাতে মনে করেন একটা চাদর। এই চাদরে আমি কয়েকটা পিং পং বল রাখলাম, পিং পং বল। এবার এই চাদরটাকে ধরে আমার দিকে, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, আমার দুই হাত দেখেন। চাদরে আমার পিং পং বল দিয়ে রাখা পুরোটা পিং পং বল, আর এইটাকে আমি ধরে একটা ঝাড়া মারলাম। দেখবেন সব বলগুলো ছিটকে ছিটকে পড়বে। আল্লাহ বলছেন, কিয়ামতের বাতাস যখন শুরু হয়ে যাবে, আকাশের তারাগুলো ছিটকে ছিটকে পড়বে পুরো পৃথিবীতে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উথাল ঢেউ দিয়ে আকাশ বরাবর উঠতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে উন্মোচিত করা হবে। কেমন করে করা হবে আমি একটু বুঝাই দেই আমার প্রিয় ভাইয়ারা। আমি একটু ব্যাখ্যা, এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বোঝাই, আপনারা রাগটা করবেন না তো? এই আমাদের মাঝে মাঝে স্কুলে যাওয়ার সময় ঘাড় ব্যাগ থাকতো না? ঘাড় ব্যাগ। আপনারা উত্তর দিচ্ছেন, আমার ভাইয়ারা উত্তর দেয় না। ঘাড় ব্যাগ আছে না? আছে না? মনে করো স্কুলে যাওয়ার সময় আমার ঘাড় ব্যাগে পেন্সিল আছে, রাবার আছে, জ্যামিতি বক্স আছে, হ্যাঁ, কলম আছে, খাতা আছে, আবার ওই ব্যাগের ভেতরেই সাইকেলের চাবি আছে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? হয় না? হয় না? এখন স্কুল ছুটি হয়ে গেছে, এই বাড়ি যাব বের হয়ে গেছেন, কিন্তু সাইকেলের চাবি আছে ব্যাগের ভেতরে। কিন্তু ব্যাগে জাস্ট সাইকেলের চাবিটাই নাই, অনেক কিছু আছে, খাতা, কলম, জ্যামিতি বক্স, রাবার, পেন, এভরিথিং ইজ ইন ইয়োর ব্যাগ। এখন আপনি কি করবেন? ব্যাগটাকে এমন করে খুলবেন। খোলার পরে, সরি এটা খুলতেছে না, লক আছে, আচ্ছা খুলে দেন একটু, আমি তাহলে বুঝাতে পারবো ভালো করে। নো প্রবলেম, না খুললেও সমস্যা নাই। সোনামণি নতুন এই যে খুলেছে। এখানে আমার সব কিছু আছে। এখন আমি কি করব? চাবিটা খোঁজার জন্য, কেন? কারণ চাবিটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, এর ভেতরে অনেক কিছু আছে। আল্লাহ বলছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, বুসিরা এর অর্থ হচ্ছে তন্ন করে খোঁজা। যখন যে মারা গেছে, ফ্রম অ্যাডাম টু ঈসা টু লাস্ট মেসেঞ্জার আনটিল দিস টাইম, এই সময় পর্যন্ত যারা যেখানে যেমন ভাবে মারা গেছে, যার কবর যেমন ভাবে আছে, সবাইকে কবর থেকে খুঁড়ে খুঁড়ে তোলা হবে। আল্লাহু আকবার। এবার আমার চোখ দেখবেন, আদম আলাইহিস সালামের সময়ে হাবিল এবং কাবিল, নাম শুনছেন না সবাই? আপনারা কথা না বললে আমার ওয়াজ করতে একটু কষ্ট হবে। শুনেছেন না সবাই? এই যে তারা মারা গেছে, 1000 বছর হয়ে গেছে। যখন আপনি আমি কবর থেকে উঠে চোখ খুলব, দেখবেন যে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, মানুষগুলো দৌড়াচ্ছে। হাদিসে আসছে এই কিয়ামতটা সংগঠিত হবে 3টা ফু দিয়ে। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 1 2 3, 3টা ফু। 1 নম্বর নাফহাতুল ফাদা, ইসরাফিল একটা ফু দিবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, পাহাড়গুলো ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষগুলো দৌড়াতে থাকবে।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো সব বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলবে, ইসরাফিল এবার তুমি 2 নাম্বার ফুটা দাও। ইসরাফিল তার সিংহা নিয়ে 2 নাম্বার ফু দিবে। একটা ফু দিবে, মানুষ, জিন, পশু, পাখি সব এক ফুয়ে জায়গায় শেষ, মারা যাবে। এবার মালাকুল মত আল্লাহর কাছে আসবে, আল্লাহ সব শেষ। মালাকুল মত, আখবিরনি মাইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মত বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, আমি আছি আর আমার 3 কলিগ ইসরাফিল, জিব্রাইল আর মিকাইল আছে, আর কেউ নাই। আল্লাহ বলবে, যাও ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, যাও জিব্রাইলের রূহ কবজ করো। 3 জনকে মেরে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, বলো তো আর কে বাকি আছে? মালাকুল মউতের হাত পা থর 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 করে কাঁপবে। আল্লাহ, এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ নয়। আল্লাহ বলবে, মালাকুল মত, মত এবার তুই মরে যা। এটা বলার সাথে সাথে মালাকুল মতের খিচুনি উঠে যাবে, থরথর করে কাঁপবে। আল্লাহ বলবে, মর। মালাকুল মত বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি না সবাইরে মারতে চাই, আমার দায়িত্ব তো রূহ কবজ করা, আমি কেন মরে যাব? আল্লাহ বলবে, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। আমার প্রত্যেকটা সৃষ্টিকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান has to take the test of death, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ দহন করতে হবে, মরে যা। একবার আল্লাহ বলবে, মালাকুল মউত জায়গায় শেষ। এবার আল্লাহ শুধুমাত্র একা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই। এবার আল্লাহ কি বলবে এটাও কোরআনে আছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো আজকের দিনের রাজত্ব কার? হু বিলংস দ্য কিংডম টুডে? আজকে ক্ষমতা কার? যারা বলতা বাংলাদেশ আমার, যারা বলতা রংপুর আমার, যারা বলতা রাজশাহী আমার, যারা বলতা হিলি আমার, যারা বলতা তাফসীর মাহফিল হলে তোর পা ভেঙ্গে দিব, সে অধমগুলো আজকে কোথায়? ঠিক কিনা বলো? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ এবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র এক রবের জন্য। হিলিবাসী বলেন সবাই, সেই সত্তাকে। এবার আল্লাহ বলবে, ইসরাফিল তুমি আবার উঠে যাও। ফু কিন্তু হয়েছে মাত্র 2টা, মনে আছে কিনা আমি জানি না। ফু হয়েছে কয়টা? আর একটা বাকি আছে। এবার আসেন এই আয়াতে, ওয়াইদাল কুবুর বুসিরাত, বলেছিলাম কবর থেকে এমন করে খুঁড়ে খুঁড়ে ওঠানো হবে। কথা কি বোঝা যায়? আই এম সরি, আমাকে একটু বললে ওয়াজটা সামনে যাবে। কথা কি বোঝা যায়? যায়। তো কবর থেকে আপনি উঠেছেন কখন? যখন ইসরাফিল আবার ফু দিয়েছে, 3 নাম্বার ফু। 3 নাম্বার ফু যখন দেওয়া হবে, যেখানে যে যেমন ভাবে মারা গেছে, হিলিতে যার লাশ যেখানে দাফন করা আছে, দিনাজপুর শহরে যার লাশ যেখানে দাফন করা আছে, রাজশাহীতে যার লাশ যেখানে যেমন ভাবে দাফন আছে, সেখান থেকে ঠিক তেমন ভাবেই উঠবে যেমন ভাবে তাকে দাফন করা হয়েছিল। আল্লাহু আকবার। এবার ভাবেন তো, 1000 বছর কবরে থাকার পরে একটা মানুষ যখন চোখটা খুলবে কবর থেকে, তার প্রথম চিন্তা কি হতে পারে? এই আয়াতে আল্লাহ বলেছেন, আমি কি তাফসিরে যাব? একটু পারমিশন দেওয়া যাবে? যাব। আলিমাত, আল্লাহু আকবার। এই আয়াত আমি যখন পড়লাম, আমি এটা নিয়ে রিসার্চ করেছি, মেবি ইট হ্যাজ বিন 3 মাস। 3 মাস হয়েছে আমি এই সূরা নিয়ে গবেষণা করছি। আমি যখন
এই আয়াতে আসলাম, বিশ্বাস করেন আমি কয়েকদিন ঘুমাইতে পারি না এই আয়াত পড়ার পরে। আমি যে খুব ইমানদার আমি তা দাবি করছি না, বাট আল্লাহ কি বললেন এইটা? আল্লাহ বলছে ওই দিন প্রথম চিন্তা মানুষের মাথায় একটাই আসবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন সে বুঝতে পারবে কোনটা ছিল গুরুত্বপূর্ণ, কোনটা ছিল গুরুত্বহীন। এটা বোঝাবার জন্য এক্সাম্পল দিচ্ছি। এই অনেক ছেলে পেলে দেশ থেকে প্রবাসে বিদেশে যায় না? এই হিলির ভাইরা কথা বলেন, যায় না? এখন মনে করেন আমি আসিফ হুজুরের বয়স হচ্ছে 70, আমার এক ছেলে আছে তার বয়স হচ্ছে 25। এখন এলাকাবাসী ধরেছে তোমার ছেলেকে বিদেশে পাঠাও, গরিব থাকবা আর কতদিন, বিদেশে পাঠাও। এখন আমি যে বিদেশে পাঠাবো আমার কাছে নাই 2 পয়সা। আমাকে এলাকাবাসী বলল ভাই টেনশন নাই, ব্যাংক থেকে লোন নেন 5 লাখ টাকা। এই 5 লাখ টাকায় সুদ আছে না নাই? এই জয় বলেন আছে না নাই? এখন আপনি বলবেন সুদ পরে দেখা যাবে, আমার ছেলেকে আমি আগে বিদেশে পাঠাতে চাই, 5 লাখ টাকা সুদ নিলেন। কিন্তু আজকে আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ছেলে বিদেশে যাওয়া। আপনার কাছে সুদ টুদ কোনো পরোয়াই নাই, ম্যাটারই নাই। ওই দিন যখন চোখটা খুলবেন কবর থেকে উঠে, ওই দিন মাথায় আসবে, ইস রে আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল হারাম থেকে বাঁচা, হালালকে অ্যাকসেপ্ট করা। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল ছেলে বিদেশ যাওয়া, এটা অনেক দূরের কথা। আমার সুদের টাকা চাই না, যদি প্রয়োজন হয় আমি ভ্যান চালায় খাবো, রিক্সা চালায় খাবো, আমি মুড়ি বেচে খাবো, বাট হারামের কাছে যাব না। এটাই তো আমার হওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলে? এবার আসি মেয়েদের কথায়। এটা আমি আব্বাজান আমি আপনার মেয়েকে অশ্রদ্ধা করে কথা বলছি না, ওয়াল্লাহি মিডিয়া আমার সাক্ষী। আমি কখনো কোনো নারীকে ডিসরেসপেক্ট করে কথা বলতে পছন্দ করি না, কিন্তু কিভাবে বলবো বলেন? সত্য না বলতে পারি না। অনেক মেয়ে বোরকা পরে, এত টাইট ফিটিং বোরকা, প্রত্যেকটা দেহের প্রাইভেট পার্ট দেখার সাথে সাথে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। দেখলেই মনে হবে জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায়। কি সুন্দর হিজাব নেকাব, হাতে মোজা পায়ে মোজা। কিন্তু খেয়াল করবা বেশিরভাগ পার্কে যে মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়, ঠিক কিনা বলো? ওই দিন বোরকাওয়ালি ভাববে আয় হায় হায়, আমার জন্য বিয়ে করা ইম্পর্টেন্ট ছিল, আমার জন্য প্রেমটা ইম্পর্টেন্ট ছিল না, সে হারামের জন্য আফসোস করবে। এবার আমার যুবকদের পালা। এই যুবকরা আমাকে একবার দেখে বলেন তো, এইটা আমার মুখে কি? হ্যাঁ, উত্তরটা জোরে আসছে, এত জোরেই চেয়েছিলাম। আর একবার, এইটার নাম? আব্বাজান পাম দিবেন না, তোমরা আমাকে পাম দিবা না। আমি যে দাড়িটা রেখেছি সবাই বলবেন, কেউ বাদ যাবেন না। আচ্ছা সত্যি করে বলেন তো, এই দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অসুন্দর লাগতেছে? কিছু ছেলে পেলে দাড়ি জাস্ট শেপ করে এই জন্য যে মেয়েরা আমাকে পছন্দ করবে। এত আস্তে ঠিক বললে কেন? জোরে বলো। আর কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, পছন্দ করতে চায় না। আমি বলি কি জানো, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় ওর জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ের দাড়ি পছন্দ নয় সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না দিনাজপুরের ভাড়া। আর যেই মেয়ের দাড়ি পছন্দ সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। অতএব আজকে যেই যুবকটা এক নারীর পাল্লায় পড়ে দাড়ি কামাচ্ছে, কবর থেকে যখন উঠবে তখন কিছু খাবার দেন। আমরা তো ক্ষুধার্ত হয়ে আছি, আব্বা খাবার দিবে, তুমিও খাবা, আমিও খাবো, হাসান খাবে, হোসাইন খাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? স্বামীর কথা শুনে এবার ফাতেমা বের হয়ে গিয়েছে খাবার নেওয়ার জন্য বাবার কাছে। আচ্ছা আপনাদের এলাকায় মাটির বাড়ি আছে না? খুবই সুন্দর। আমি
এই নওগাঁয় একবার মেহমান হয়ে এসেছিলাম, মাটির বাড়িতে ছিলাম। আরে মাটির বাড়ি থাকলে এসি লাগে না, মাটির বাড়ি এসি হয়ে যায়। আমি নিজে দেখেছি। আচ্ছা, মুরব্বীরা একটু ভালো বুঝবেন, মুরব্বী যারা আছেন, এই আমাদের মাটির বাড়ির সামনে উঠান থাকে না, উঠান। আচ্ছা, আপনারা কি বলেন, উঠানকে কি বলেন? আচ্ছা, আমরা উঠান বলি, বারান্দা বলি, উঠান। এবার আসেন, এইটা হচ্ছে আমি আসিফ হুজুরের বাসা, আমি উদাহরণ দিচ্ছি। আর এই যে দুইটা বাঁশ দেখা যায়, এই জায়গাটা হচ্ছে আমার বাড়ির উঠান। হাদিসে আসছে, আমি নবীর আদর্শ দেখলে আমি নবীর জন্য পাগল হয়ে যাই। নবীর ভালোবাসা আমার কলিজায় আকাশচুম্বী পর্যন্ত বেড়ে যায়। ফাতেমা জাস্ট ঘরের বারান্দায় আসছে, নবী বুঝে গিয়েছে আমার কলিজার টুকরা মেয়ে আমার বাসায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবী খাট থেকে উঠে এসে এই হচ্ছে গেটটা খুলে ফাতেমা ডান হাত ধরেছে, আসো আম্মা, আসো আসো। আম্মাকে নিয়ে গিয়ে আব্বাজানরা শিখে নেন মেয়েকে ভালোবাসবেন কেমন করে। নবীজি ফাতেমার হাত ধরে নিয়ে এসে আগে ফাতেমাকে বসিয়েছে, এরপর নবীজি বসেছে ফাতেমার বরাবর আর বলছে, আম্মা জান, আমি বুঝেছি মা, তোমার অনেক ক্ষুধা পেয়েছে তাই না মা? বলো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ফাতেমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বলছে, আব্বা জান, শুধু ক্ষুধা না, 3 দিন যাবৎ ক্ষুধার্ত হয়ে আছি। ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। আব্বা জান বলছে, ফাতেমা শোনো, আমি তোমাকে 2টা অপশন দিব। এক, আমি তোমাকে 5 শব্দের দোয়া দিব, আর এক হচ্ছে আমি তোমাকে 5টা বকরির মালিক বানায় দিব। একদিকে দুনিয়া, আর একদিকে আখিরাত। ফাতেমা, আম্মা জান তুমি কোনটা চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমাকে ইমানের পরীক্ষা নিচ্ছে, আমার আব্বা আমার ইমানটা দেখতে চায়। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বকরির কোনো প্রয়োজন নেই, আপনি 5 শব্দের দোয়া শিখাবেন, এতেই আমি ফাতেমা খুশি হয়ে বাসায় ফিরে যাব। দোয়াগুলো কি শিখতে মনে চায়? একটা কাশি দেন সবাই। আগে দোয়ার লাভ বলে দেই। এই আমার মনে হয় এখানে যারা বসে আছে 100তে 100 ভাগ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার ওয়াজে বলেছিলাম আমি গ্রামের ছেলে, এটা আমার বলতে লজ্জা নেই, কারণ পুরো পৃথিবীতে যত ইতিহাস হয়েছে তার সব ইতিহাস গ্রামের সন্তানরা করে দেখিয়েছে। আমি আমার আরেকটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন খালি পায়ে হেঁটে আসো, তাও আমার চলবে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, ল্যাপ দিবেন ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কিছুই দিবেন না, আমি একটা ইটকে বালিশ বানিয়ে ঘুমাবো, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান আপনি দোয়াটা শিখায় দেন, আমার কোনো ছাগলের দরকার নাই, আমার দুনিয়া লাগবে না, আমার আখিরাত দরকার। এবার আব্বা জান বলছে, ফাতেমা, আম্মা তুমি আমার মুখোমুখি হয়ে বসো। ফাতেমা বসে গেছে। এবার নবীজি বলছে, ফাতেমা আমার সাথে পড়ো। আপনারা আমার সাথে পড়বেন, বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। মাশাআল্লাহ, উত্তরটা অনেক সুন্দর এসেছে। আর একবার পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার শেষ শব্দ সবার থেকে আসতে হবে, একজনও যেন বাদ না যায়। পড়েন সবাই, ইয়া আরহামার রাহিমিন। এবার ফাতেমা দোয়া শিখে বাসায় আসছে। ওইদিকে আলী ওয়াজ ওয়েটিং ফর দ্য ফুড। আইনা তুআম ইয়া ফাতেমা, এই ফাতেমা আনতে গেল খাবার, 2 হাত তো ফাঁকা, খাবার কোথায়? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী তাকায় দেখো, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই, আমাকে আখিরাত দিয়ে বাসায় ফেরত পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
এবার আলী বলছে এই কথায় কাজ হবে না, আমি যাব। এই 12টা বেজে পার হয়ে গেছে বলে কি আপনার রাগটা করছেন ভাইয়েরা আমার? আমি 12টার পরে একদমই ওয়াচ করতাম না। আমি এসেছি 10টা 45-এ, আমাকে মাইক দেওয়া হয়েছে 11টার সময়। আমি জানি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, বাট আমার কথা একটা, হাদিস যেহেতু শুরু হয়েছে শেষ না হয়ে ওয়াজ শেষ হবে না, ঠিক কিনা বলে? এবার আলী আসছে নবীর কাছে, শ্বশুরের কাছে আসছে জামাই, এসে বলছে আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন। এবার নবীজি তাকেও পরীক্ষা নিচ্ছে, বলছে আলী আই হ্যাভ 2 অপশনস ফর ইউ, 2টা অপশন। এক, আমি তোমাকে 5000 বকরি দিব, অথবা আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। আলী তুমি কোনটা চাও? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে পরীক্ষা নিচ্ছে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার বকরির দরকার নাই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিবেন, এটাই আমি আলী খুশি মনে বাসায় যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার নবীজি 5 শব্দের দোয়া আলীকেও শিখিয়ে দিয়েছে। আলী দুনিয়াকে ভুলে আখিরাতকে অ্যাকসেপ্ট করে বাসায় আসছে। হাদিসে আসছে আলী এবং ফাতেমা এই 5 শব্দের উপর যখন আমল করা শুরু করে দিয়েছে তাওয়াক্কুল করে, কয়েকদিনের ভেতরে আলী এবং ফাতেমার ঘরে সমস্ত অভাবকে আল্লাহ তাআলা গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমি কথা বলে শেষ করে দেই, আপনারা আমাকে উত্তর দিবেন। সূরা ইনফিতার থেকে আমরা শিখলাম শেষ পর্যায়ে এসে আমাদের সামনে হালাল এবং হারাম আসলে আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো না হালাল খাবো? আমার সামনে বিয়ের আগে প্রেমের অপশন আছে, আবার আমি চাইলে বিয়েও করতে পারবো। আমি কি প্রেম করব না বিয়ে করব? একজন মেয়ের জন্য বোরকা ছাড়া উলঙ্গ হয়ে ঘোরার অপশন আছে, আবার সেই মেয়েটা চাইলে বোরকাও পরতে পারে। এখন আমি একজন স্বামী, আমি একজন বাবা, আমি একজন বোনের ভাই, বলেন তো আমার বাড়ির মেয়ে বোরকা ছাড়া বের হবে না বোরকা পরে বের হবে? আমি একজন যুবক, আমি চাইলে এখনই গিয়ে পুরো দাড়িটা ক্লিন শেভ করতে পারি। আমি কি দাড়ি কাটবো না নবীকে ভালোবাসবো? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই সবাই মাশাআল্লাহ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা প্রায় 1.5 ঘন্টার বেশি বসে আছেন। একটা লোক